দেখো, এক বৃদ্ধ তিনটি সন্তানের বাবা হয়েছে। বাবারে, তিনটি সন্তান মানুষ করতে কত যে শ্রম দিতে হয়েছে। একদিন সেই বৃদ্ধটা দেহ নিয়েছে, উত্তর শিওর মাথা রেখেছে। ও তিন সন্তানের মধ্যে বড় ছেলে বলছে, আমি তো না খেয়ে থাকতে পারি না, বাবার মুখোমুখি করলে তো না খেয়ে থাকতে হবে, আমার দ্বারা সম্ভব হয় না বাবা। মেজো ছেলে বলে, আমি তো ব্যারিস্টারি চাকরি করি, মাথা নেড়ো করতে পারবো না, তাই আমার দ্বারা মুখোমুখি দেওয়া সম্ভব নয়। ছোট ছেলে বলছে, যদি তোমরা এসব নাই করো তাহলে কার দ্বারাই হবে, আমার দ্বারা। আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, লেখাপড়া জানি না। কিন্তু যারা বড় তাদের তো ভালো ভালো স্ট্যাটাস, ব্যারিস্টার পরের বিচার করে কিন্তু নিজের বিচার। হরে কৃষ্ণ বাবা। ব্যারিস্টার কিন্তু পরের বিচার করছে, নিজের বিবেককে বিচারের কথা বলছে। 10 জ্ঞাত সমাজ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই মিলে যখন বলছে এই তোর বাবার সৎ কাজ করতে হবে, তখন কি করলে? কাঁধে করে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে এই যে কুমিরদহ মহাশ্মশানে সমাধি করে রাখছে, কারণ কেউ মুখোমুখি করবে, সমাধি দিয়ে দিচ্ছে। মাটি খনন করিয়া তার মধ্যে রেখে মাটি দিয়ে ভরাট করে গ্রামের মন্ডল বলছে যে, বাবারে মদন, বাবার তো মুখ অগ্নি করলি না রে বাপ, তুই যে কাঁধের উপরে একটা হাড়ি রেখেছি বাবা, একটা হাড়ি নিয়ে এসেছি, ওই হাড়িটা কাঁধের উপরে নিয়ে তোর বাবার নামে একটু জল তর্পণ কর, করে সমাধির উপরে। তবুও তোর বাবা ওই জলপিণ্ড পেলেও একটু শান্তি পাবে রে বাবা। মরল মানুষ, তার তো জ্ঞান বুদ্ধি জানে না। তখন কি করলেন, ওই জলের হাড়িটা নিয়ে গিয়ে, মাটির হাড়ি কিন্তু বাবা, সমাধির উপরে রেখে একটু ফুটো করে দিয়েছে। দিয়ে মরল তখন বলছে, বাম হাতে চোট মেরে একটু ফুটো করে দিয়ে, পাতিলটা একটু ফুটো করে দিয়ে। যখন ওই ফুটো করে দিয়েছে তখন বলছে, তুই আর পিছু দিক তাকাস না। তখন বললেন, কেন? তখন বলছে, বাবা রে, তুই যদি পিছ মানে তাকাস, তোর তো সন্তানাদি আছে, আছে না? তোর বাবা এখন ভূত হয়ে গেছে, যদি ভূত হয়ে আবার তোর বাড়িতে ঘুরে যায়, আর যদি তুই তার মায়ায় পড়ে থাকিস, তোর সন্তান তেমনি করে তোকে মায়ার মধ্যে জড়িয়ে রাখবে, তোর আত্মার শান্তি হবে। তাই পিতৃ আত্মার শান্তির জন্য তুই একটা ফুটো করে দিয়ে তোর বাবা শান্তি পাবে। দেবক হয়ে থাকিস, জীবনে তো বাবা কি জিনিস চিনলি না, যেদিন ভালো মন্দ খেতে পারতো সেই দিন তো খাওয়ালি না, শেষের দিনে সব কার্য সেটাও সঠিক ভাবে করেননি না। এতো সব এই ভাঙা বাতির মুখে দিয়ে ফেলে রাখবে, কেউ ফিরে তাকাবে না। যেমন পাতিলটা একটু ফুটো হয়েছে, তাই শ্মশানে ফেলে দিয়ে চলে এসেছে, তারা কোনো লোভ রস থাকবে। তো আমার এই দেহটা যেদিন ফুটো হলো,
তুমি কেমন আছো? খেয়েছো? তোমার এখানে ভালো লাগছে? সেদিন একমাত্র সঙ্গ দেবার মতো থাকবে তুলসী দেবী। এই তুলসী দেবী সেদিন সঙ্গ দেবে মা। আর সঙ্গ দেওয়ার মতো কেউ থাকবে না। তাই তো বেঁচে আছো ততক্ষণ কৃষ্ণ নাম পরম, তুলসী তলায় কৃষ্ণ ভক্তি দিয়ে বলো তুলসী হে, শেষের দিনে যে হতো তুমি একমাত্র সঙ্গ। তাই তোমার তাই তোমার চরণে নত শিরে প্রণতি কৃষ্ণা প্রণাম করি। এখন বেঁচে থাকতে চরণ ধরে নাই, শেষের দিনেও যেন সরধারণা স্মরণে সারা সারা মনে ঝরা তুমি করো না গো, আমায় চরণে ছাড়া তুমি করো না তুমি করুণা এই জনমে 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 তুমি চরণ ছাড়া আমায় করো না ওই ওই সরোবরে সরোবর ভালোবাসি আমি যে ওই চরণ ভালোবাসি, তুমি চরণে ছাড়া আমায় করো না গো, আমায় ওই সরোবরে তুমি আশ্রয় দিও। তুমি আমায় করো আমায় ওই চরণে
আজরাই দিও আমায় চরণে ছাড়া তুমি করো না হে জগতে আমি কত কতই নায়ক রাধি আমি চরণ সারা তুমি করো